ক্ষমতা হারানোর আগেও পাচারের উদ্দেশ্যে ৬০,০০০ কোটি টাকা ছাপানোর অভিযোগ উঠেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই অভিযোগ প্রকাশ করেন। ব্রিফিংয়ে জানানো হয়, অর্থনৈতিক শ্বেতপত্রে মহাচুরি, দুর্নীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। এতে দেখা যায় দেশের খেলাপি ঋণের পরিমাণ ৩০% হতে পারে। এই বিপুল অর্থের লুটপাটে রাজনীতিক, আমলা এবং কিছু ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মতে, এসব অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরানোর জন্য সরকার সক্রিয়। এ বিষয়ে FBI সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাওয়া হয়েছে। প্রেস সচিব আরও বলেন, সরকার সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে দ্রব্যমূল্য ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করছে। সিন্ডিকেট ভাঙতে শুল্ক কমানো সহ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন টাকা ছাপানোর ফলে মুদ্রাস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না। অর্থনৈতিক শ্বেতপত্রে উত্থাপিত অভিযোগ এবং সরকারের পদক্ষেপ নিয়ে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শ্বেতপত্র প্রকাশিত হওয়ার পর অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, শ্বেতপত্রের তথ্য দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক শুদ্ধি অভিযানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপের সফলতা নির্ভর করবে এই প্রতিবেদন অনুসরণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।